বিশালাকৃতির মহাজাগতিক পাথরের সংঘর্ষে ভেস্টার পৃষ্ঠ আজ এবড়ো-থেবড়ো। অগণিত খাত ইতিহাস জুড়ে অগুন্তি অভিঘাতের গল্প শোনায়। এই ভেস্টার হাজারেরও বেশি টুকরো পৃথিবীতে আছড়ে পড়েছে। বিজ্ঞানীরা সেগুলো নিয়ে গবেষণা করছেন। গ্রহাণুবেষ্টনীতে ডৌনের পরবর্তী লক্ষ্য কোনো গ্রহাণু নয়, একটি বামন গ্রহ সেরেস। সেরেস আসলে বরফ ও পাথরের মিশ্রণ, আর পাতলা জলীয় বাষ্প দিয়ে গড়ে উঠেছে এর বায়ুমণ্ডল। গ্রহাণু সাধারণত এরকম হয় না, বরং এটি সম্ভবত প্লুটোর কাছাকাছি কোথাও থেকে এসে ঢুকে পড়েছে গ্রহাণুবেষ্টনীতে। ডনের ছবিতে এর পৃষ্ঠে খুব অদ্ভুত কিছু জিনিস দেখা গেল। দেখে মনে হয় আলো। কাছ থেকে দেখে এই রহস্যের সমাধান মেলে। যে সংঘর্ষে এই খাত তৈরি হয়েছে সেটা গলিয়ে দিয়েছে এর পৃষ্ঠের নিচের বরফ। ফলে তৈরি হয়েছে ঝর্ণা। ঝর্ণার পানি ছিটকে বেরিয়ে গেছে মহাশূন্যে, পেছনে ফেলে গেছে খনিজের আকর। সেরেসের কিছু লবণ ইঙ্গিত করে এককালে এটি বরফে মোড়া ছিল। বহুকাল আগে সেরেস যখন সৌরজগতের ভেতরের দিকে ছুটছিল, এগোচ্ছিল সূর্যের দিকে, তখন এর বরফ গলে গেছে। এভাবে সেরেস পরিণত হয়েছে আজকের ধূমকেতুতে। আর খানিকটা বাড়তি কিছু সহ কোনো গ্রহাণু যদি থাকে, বাড়তি মানে যদি থাকে এক সেট বলয়, এই যে দেখুন চারিত্রকে। আরো অদ্ভুত এই চায়রন। এটি একই সঙ্গে একটি ক্ষুদে গ্রহ ও ধূমকেতু। এটার দুটো বলয়ও আছে, আর কোনো ধূমকেতুর সে কথা বলার উপায় নেই। এগুলো হয়তো এর পৃষ্ঠের ধুলো বা কোনো সংঘর্ষের অবশেষ। দেখে মনে হয় গ্রহাণু, তবে সূর্যের অনেক কাছে এটি। চায়রন আসলে ধুলো ও পানির জেট বিশিষ্ট ধূমকেতুর মতো আচরণ করে। চায়রন এবং চারিক্লোর অদ্ভুত এসব বৈশিষ্ট্য বেশ ইন্টারেস্টিং এক অতীতের কথা বলে। এদের আঘাতকারীরা হয়তো এসেছিল নেপচুনের কক্ষপথের ওপার থেকে। তার মানে এদের মতো আরো অনেক থাকতে পারে ওখানে। ধূমকেতুরা আসে অন্ধকারের প্রান্তসীমার ওপার থেকে। যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে এগুলো, আর প্রতিটি সঙ্গে করে নিয়ে আসে আদি সৌরজগতের পরিস্থিতি বিষয়ক নানান সূত্র। ধূমকেতু দেখে মনে হতে পারে গুরুত্বপূর্ণ কিছু, তবে এগুলো মূলত সূর্যতাপে উত্তপ্ত প্রাচীন বরফ ও ধুলোর চাপ। কুয়াশাচ্ছন্ন বায়ুমণ্ডল গড়ে ওঠে এদের চারদিকে, আর কখনো কখনো দেখা যায় দীর্ঘ উজ্জ্বল লেজ। ধুলো জল জল করে সাদা আলো, আর আয়নিত হাইড্রোজেন গ্যাস জল জলে বৈদ্যুতিক নীল দ্যুতি ছড়ায়। অনেক উজ্জ্বল ধূমকেতু আলোক দূষণে জর্জরিত শহরগুলো থেকেও দেখা যায়। যেমন 2014 সালে হ্যামস্টার্স নামের এই ধূমকেতুটি দেখা গিয়েছিল সল্ট লেক থেকে। যে কোনো ধূমকেতুর জন্য সূর্যের পাশ দিয়ে ছুটে যাওয়ার সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিছু এ সময় বাষ্পীভূত হয়ে যায়, উধাও হয়ে যায় চিরতরে। বাকিগুলো বেঁচে যায়, ফের ছুটে যায় মহাশূন্যপানে। ধূমকেতু সৃষ্টি হয়েছে আদি সৌর নীহারিকায়, তারপর সরে গেছে সৌরজগতের বাইরের দিকের শীতল স্থানে। সেখানে তাদের আদিম বরফ সংরক্ষিত আছে। তবে সময়ে সময়ে তারা সূর্যের টানে ভেতরের দিকে চলে আসে। যুগে যুগে গ্রহ বিজ্ঞানীরা এসব ধূমকেতুতে নানা নভোযান পাঠিয়েছেন। প্রতিবার সেগুলো আরো আরো জটিল পরীক্ষা চালিয়েছে, ঝুঁকি নিয়ে ছুটে গেছে পাশ দিয়ে।
1986 সালে জিওটো প্রথম হ্যালির ধূমকেতু কেন্দ্রের খুঁটিনাটি তথ্য সহ সবিস্তার ছবি তোলে। কত কিছু তৈরি স্টারডাস্ট নভোযান ওয়েল্ট 2 ধূমকেতু থেকে ধুলোর নমুনা সংগ্রহ করে ফিরে আসে সেগুলো নিয়ে পৃথিবীতে। ডিপ ইম্প্যাক্ট প্রকল্পে একটি প্রোবকে টেম্পল 1 ধূমকেতুর গায়ে আছড়ে ফেলা হয়, পরিমাপ করা হয় এটি কতটা পদার্থকে বিস্ফোরিত করেছে। ধূমকেতু 67P যখন সূর্যকে প্রদক্ষিণ করে, রোসাইটা মিশন তখন উড়ে চলে এর পাশে পাশে। এত বড় ক্যামেরাও না তো পুরাটা এটা যে ছবিগুলো নিয়ে ফেরে তাতে দেখা যায় যে কোনো ধূমকেতু ও গ্রহাণুর তুলনায় বেশ অদ্ভুত এক ধরনের কেন্দ্র। অন্যান্য যন্ত্র এর পৃষ্ঠে নানা ধরনের জৈব রাসায়নিক শনাক্ত করে। দেখা যায় সূর্যতাপে উষ্ণ হয়ে উঠছে এর ঘূর্ণায়মান কেন্দ্র, সেই সঙ্গে এর বরফ জমাট পৃষ্ঠ নিয়ত বদলে যাচ্ছে। এই ধূমকেতুটি গ্রহের তুলনায় ছোট, তবে পৃথিবীর বৃহত্তম পর্বত ও বিল্ডিং আবার এর কাছে বামনের মতো। এই অঞ্চলটিতে দুটো ছোট ধূমকেতু একসঙ্গে মিলে তৈরি হয়েছে ধূমকেতু 67P। রোসেটা অভিযানের মূল তারকা ছিল ফিলে নামে একটা ল্যান্ডার। ছোট্ট এই প্রোবটির আকার একটা রেফ্রিজারেটরের মতো। মূল নভোযান থেকে বিচ্ছিন্ন হয়ে এটি ধূমকেতু পৃষ্ঠে স্বাভাবিকভাবে নামার জন্য এগিয়ে যায়, কিন্তু গিয়ে যখন নামে ওটার নামার কথা ছিল তুলনামূলক মসৃণ পৃষ্ঠে। দুর্ভাগ্যজনকভাবে ফিলে ধাক্কা খেয়ে বাউন্স করে ছিটকে গিয়ে পড়ে একটি চূড়া মতো জায়গার পাশে। রোজেটাকে ধন্যবাদ, তার সৌজন্যে ধূমকেতু 67P এখন আর আঁধারের প্রান্তে লুকিয়ে নেই। অক্টোবর 2014 সাইডিং স্প্রিং নামে একটি ধূমকেতু একটুর জন্য গ্রহটিকে পাশ কাটিয়ে গেছে। মঙ্গল গ্রহ তাই ঢেকে গেছে কণা ঝড়ে। গ্রহটিকে ঘিরে ঘূর্ণমান নভোযানটি ঢাকা পড়ে যায়, কারণ বিপুল